আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ইফতারি স্পেশাল পেঁয়াজু এবং বেগুনি তৈরি করে দেখাবো। ইফতার মানেই কিন্তু পেঁয়াজু বেগুনি, এগুলো ছাড়া কিন্তু ইফতার চলেই না। অনেকে আছে এগুলো না হলে কিন্তু ইফতারে মনে হয় না। তাই আমি এই রেসিপিটা আজকে খুবই সহজভাবে করছি। আপনারা কীভাবে ইনস্ট্যান্ট এই তৈরি করতে পারেন। ডালটা আপনারা শুধু সেহরিতে, যখন সেহরি করতে উঠবেন তখন ভিজিয়ে রাখলে হবে। আগে থেকে আপনাদের এটা গুঁড়া করে রাখার কোনো ঝামেলাই নেই। এটা আপনারা কিন্তু সাথে সাথেই কিন্তু পারবেন। শুধু একটু কয়েক ঘন্টা, কমপক্ষে আপনাদের 7-8 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যাবে। দেখুন, এটা আমি ভালোভাবে পানি ঝরিয়ে, একদম ভালোভাবে পানি ঝরিয়ে আপনারা ইফতারের 1 থেকে 2 ঘন্টা আগে আপনারা এটা ব্লেন্ডার করে বা শিলপাটায় বেটে আপনারা এই পেঁয়াজুটি তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু অনেক মচমচা হয়, অনেক অনেক খাস্তা হয়। ট্রাস্ট মি। তাই একবার হলেও কিন্তু আমার রেসিপিটা ট্রাই করবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। এটা কিন্তু আপনারা চাইলে চনার ডালও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি চালের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এটা কিন্তু অবশ্যই দিবেন চালের গুঁড়া, এখানে কিন্তু ময়দাটা অ্যাড করবেন না। চালের গুঁড়াটা দিলে বেশি ক্রিস্পি হয়, খাস্তা হয়। লবণ দিয়েছি, মরিচ দিয়েছি, আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি, আধা চা চামচ ধনে গুঁড়া দিয়েছি, আধা চা চামচের থেকে সামান্য একটু কম লবণ দিয়েছি। আর সব কিছু খুবই অল্প মশলা দিয়ে কিন্তু এই পেঁয়াজুটা রেডি করব, কিন্তু খেতে অনেক মজা। জাস্ট আপনারা সব কিছু যদি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হবে এবং অনেক মজাদার হবে। আর পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন, অবশ্যই কিন্তু এটা বেশি দিবেন, তাহলেই কিন্তু আপনার পেঁয়াজুটা অনেক মজা হবে। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। এখানে কিন্তু আধা কাপ থেকে একটু বেশি পেঁয়াজ পাতা বা কুলি দিয়েছি। আধা কাপের মতো কাঁচামরিচ দিয়েছি স্বাদ অনুযায়ী, এবং ধনেপাতা দিয়েছি ফ্লেভারের জন্য। কারণ পেঁয়াজটা আপনার বেশি দিলে মোচমোচা হয়, খেতেও ভালো লাগে। যার জন্য পেঁয়াজও মানেই তো পেঁয়াজ, যার জন্য পেঁয়াজটা একটু বেশি দিবেন। আর যদি আপনারা কলিটাও দেন তাহলে কিন্তু আপনারা দুইটা ব্যালেন্স করে দিতে পারেন। আমার হয়ে গিয়েছে, এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না একদম। তাহলে আরেকটা হচ্ছে, আপনারা এটা একদম পানি 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 থাকা যাবে না ডালের মধ্যে, তাহলে কিন্তু আপনার ডালটা কিন্তু অনেক ঘন হবে এবং আপনার পেঁয়াজুটা অনেক মুচমুচে হবে। অনেকেই কিন্তু পানি দিয়ে ব্লেন্ডার করেন বা বাটার সময় পানি দেয়, এটা কিন্তু আপনারা কখনোই করবেন না। তাহলে কিন্তু আপনার পেঁয়াজুটা অনেকক্ষণ ধরে মচমচা থাকবে না। মুচমুচে করার জন্য অবশ্যই কিন্তু এই ট্রিক্সগুলো ফলো করলে আপনারাও কিন্তু বাসায় খুবই সহজে এই মুচমুচে পেঁয়াজুটা তৈরি করতে পারেন। আমি এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা একটু গরম হলে দিবেন, যেহেতু ডালটা কাঁচা। এটা কিন্তু আপনার ভিতরে ভালোভাবে কুক হতে হবে, না হয় কিন্তু আপনার পেঁয়াজুটা কিন্তু আপনার খেতে ভালো লাগবে না। ডালে একটা ফ্লেভার পাওয়া যাবে, যার জন্য চুলা আঁচটা একদম মিডিয়ামে রেখেই কিন্তু আপনার এটা ভেজে নিতে হবে। জাস্ট আপনার লাস্টে যখন ওটা প্রায় হয়ে আসবে তখন আপনার চুলা আঁচটা একটু হালকা বাড়িয়ে দিবেন। আর এখানে আদা রসুন বাটাটা স্কিপ হয়ে গিয়েছিল, সরি, যার জন্য আমি এটা অ্যাড করেছি, কিন্তু পরে এটা আমি ভিডিওতে প্রথমে নিতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ করে দিয়েছি। আসলে আদা রসুন বাটাটা দিলে কিন্তু এটা অনেক টেস্টি হয়, অনেক ফ্লেভারফুল হয়। এটা কিন্তু অনেকে আবার দেয় না, কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন। আদা রসুন বাটাটা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। ডালের পেঁয়াজুটা অনেক ফ্লেভারফুল হয়। দেখুন, আমি কিন্তু এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু চুলা আঁচটা কোনোভাবে হাই করা যাবে না, বা মিডিয়ামটা হাইও রাখবেন না। আপনারা জাস্ট মিডিয়ামে রাখবেন, লাস্ট একটু হাই করে আপনারা এটা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আপনাদের পছন্দ মতো করে ভেজে এটা নামিয়ে নেবেন। অতিরিক্ত কালার করলেও কিন্তু এটা আবার একটু বেশি মচমচা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সব কিছু একটা ব্যালেন্স থাকা দরকার, ওইভাবে আপনারা এটা করে নেবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু এটা আমি আবার করে দেখাচ্ছি। আবার আবার আমি আর কয়েকটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখন যেহেতু তেলটা গরম হয়ে গিয়েছে, যার জন্য আপনারা চুলা আঁচটা একদম লোতে করে দিবেন। তারপর দেওয়ার পরে আপনারা আবার চুলা আঁচটা মিডিয়াম করে ভেজে নেবেন। এই কয়েকটা ট্রিক্স ফলো করলে আপনাদের হয়ে যাবে
এভাবে করে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রমজানে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর এই রেসিপিটা। আর আপনারা একরকম ডাল দিয়েও কিন্তু শুধুও আপনারা এই বুটের ডালটা দিয়ে কিন্তু এই মজাদার পেঁয়াজুটা তৈরি করতে পারেন। হোটেলে কিন্তু সবসময় আপনারা খেয়াল করবেন, হোটেলে কিন্তু এই বুটের ডালের পেঁয়াজুটাই কিন্তু তৈরি করে ওখানে কিন্তু 2-3 রকম ডাল দেয় না। অনেকের কাছে কিন্তু হাতের কাছে 2-3 রকম ডাল থাকে না, যার জন্যই বললাম আপনারা শুধু একরকম ডাল দিয়ে কিন্তু হোটেলের মতো মজাদার মুচমুচে এই পেঁয়াজুটা তৈরি করতে পারেন। আর আমি যে কোনো রান্না কিন্তু খুব সহজভাবেই করার চেষ্টা করি, যেন সবাই তৈরি করতে পারে খুব সহজভাবে করায়। যার জন্য দেখুন এগুলো কিন্তু একটু বেশি কালার চলে এসেছে। এর আগে কিন্তু আপনারা নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন মাশাআল্লাহ লুকটা কত সুন্দর হয়েছে। এবার আমি কীভাবে আপনারা পারফেক্টভাবে মুচমুচে ফুলকো বেগুনিটা তৈরি করতে পারেন সেই রেসিপিটাই করে দেখাচ্ছি। মাশাআল্লাহ করে দেখতে পাচ্ছেন একদম ফুলকো ফুলকো হয়েছে। আর আমি যেহেতু এটা বাসায় তৈরি করেছি, খাওয়ার জন্য একটু বড় বড় করেই তৈরি করেছি। বেগুনের সাইজটা কিন্তু বড় ছিল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে চিকন বেগুনগুলো আছে সেগুলোকেও আপনারা লম্বা করে কেটে নিতে পারেন বা গোল করে কেটে নিতে পারেন। এখন যেহেতু বড় বেগুনগুলাই বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়, যার জন্য আমি এগুলো যেন একটা কিলে হয়ে যায় ওরকম করে কিন্তু আমি এটা একটু বড় করে কেটে নিয়েছি। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপের থেকেও সামান্য একটু কম আছে বেসন। এটা কিন্তু প্যাকেটের বেসন, আপনারা চাইলে খোলা বেসনের থেকে কিন্তু আমার মনে হয় প্যাকেটের বেসনটাই বেটার, যার জন্য সেটা নেওয়ার চেষ্টা করবেন। আর খোলাটা হলেও কোনো সমস্যা নেই, একটু চেলে নেবেন। খোলাটা হলে আপনারা অবশ্যই কিন্তু একটু চেলে নেবেন। তারপরে এখানে আমি ময়দা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, বেকিং সোডা দিয়েছি আমি জাস্ট সামান্য পরিমাণ, আধা চা চামচের থেকেও সামান্য একটু কম বেকিং সোডা, হলুদ গুঁড়া দিয়েছি সামান্য, মরিচ গুঁড়া দিয়েছি সামান্য, ধনে গুঁড়া দিয়েছি সামান্য, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। লবণটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে শুনে দিবেন। রমজান মাসে কিন্তু আবার অতিরিক্ত লবণ হয়ে গেলেও কিন্তু খাওয়া যায় না, এটা একটু বুঝে শুনে দিবেন। দিয়ে আমি সব কিছু শুকনো উপকরণগুলি ভালোভাবে প্রথমে মিক্স করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি পানিটা অ্যাড করব। এখানে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পরিমাণ পানি দেব। আপনারা বেশি পরিমাণে পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা আবার বেশি পাতলা হয়ে যাবে। তখন কিন্তু আবার আপনাদের এক্সট্রা কিন্তু বেসন এবং ময়দাটা অ্যাড করতে হবে। আর আপনারা চাইলে এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারটা অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনারা 1 চা চামচ পরিমাণ দিবেন। আর যদি পরিমাণটা কম হয় তাহলে আধা চা চামচ পরিমাণ দিবেন। আসলে সব কিছু আপনাদের উপর, আপনারা কতটুকু ব্যাটার তৈরি করছেন। দেখুন এটা যদি আপনার হাত থেকে হয়ে যাওয়ার পর আঙ্গুলটা কোট হয়ে থাকে তাহলে বুঝে নেবেন আপনার বেসনের ব্যাটারটা পারফেক্ট আছে। এভাবে করে কিন্তু আমি বেগুনিটা ভেজে নেব। আপনারা জাস্ট খেয়াল করলে বুঝে নেবেন কীভাবে করছি। দেখুন আমি একটু মোটা করে কেটেছি, যেহেতু এটা বাসায় খাবো। দোকানে তো বেগুনির কোনো নামেই পাওয়া যায় না, নামেই বেগুনি, কিন্তু খাওয়ার সময় বেগুনির কোনো চিহ্নই থাকে না। বাসায় যেহেতু তৈরি করছি তাই একটু বেগুনটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আর আপনারা কখনো কেটে এটা ধুতে যাবেন না, তাহলে কিন্তু বেসনটা গায়ে লাগবে না। এটা কিন্তু একটা ট্রিক্স, এটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু এটা জানে না, আবার অনেকে হয়তো বা জানেন যারা নতুন, তারা কিন্তু আস্ত বেগুনটা ধুয়ে তারপর কেটে নেবেন। না হয় কিন্তু এটা আপনার যখন ভেজা থাকবে বেসনের সাথে এটা কিন্তু লাগবে না, গায়ে ছোটো ছোটো আসবে। দেখুন এবার আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এটা ডুবিয়ে কোট করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কোট হয়েছে। আর আপনারা কিন্তু বেগুনটা কিন্তু সাথে সাথেই কেটে নেবেন, না হয় কিন্তু আবার কালো হয়ে যাবে, সেটাও কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এভাবে করে দিয়ে আর বেগুনিটা কিন্তু আপনারা কিন্তু মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নিতে হবে, কারণ এটা আপনার লো হিটে ভাজতে গেলে এটা ফুলবেও না, এটা আপনার একদম নেতিয়ে থাকবে। তেলটাও কিন্তু বেশি চুষে নেবে, চুপসা চুপসা হয়ে যাবে, তেল চুপসা, এটা কিন্তু খেয়াল রাখবেন। মচমচা যদি বেগুনি ভাজতে যান তাহলে চুলা আঁচটা হাই টু মিডিয়ামে রেখে আপনারা একদম ডুবো তেলটা ভেজে নেবেন, তাহলে তেলটাও খুব কম শোষণ করবে এবং ক্রিস্পিও হবে। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি প্রত্যেকটা বেগুনি ভেজে নিয়েছি। মাশাআল্লাহ করে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। বলতে সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।